হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে আমি তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ইস্কন মন্দিরে। আর ইস্কনে যাচ্ছি হচ্ছে ভগবানের জন্য, মানে আমার বাবার বাড়িতে যে ঠাকুর রয়েছে, ভগবান রয়েছে, তার জন্যে কিছু জিনিস কিনতে। তো ইস্কনের মন্দিরের ভেতরের যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতে বা বাইরেও রয়েছে, ওই দোকানগুলোতে সব কিছু ভগবানের জন্য জিনিস পাওয়া যায়। তো সেইগুলোই কিনতে যাচ্ছি, দেখি যদি বাইরে পাওয়া যায় তো বাইরে নেব, আর নয়তো ভেতর থেকেই নেব। তো তো আমরা ইস্কনে চলে এসেছি, আর টোটো থেকে নেমেই দেখি সোনা ঘুমিয়ে পড়েছে। তো এবার আমরা সামনের দিকে যাই, দেখি গিয়ে কোন দোকানে পাওয়া যায়, দেখে তারপরে কিনে নিয়ে বাড়ি চলে যাব। আবার এখান থেকে আবার কেনা হয়ে গেলে তারপরে আমি বাউনপুকুরে যাব পার্লারে। তো ওখান থেকে একেবারে বাড়ি যাব। তো এই যে এই দোকানগুলোকে আমরা গুলোতে দেখছি, দেখে তারপরে সামনের দিকে ওই জন্য যাচ্ছি, দেখি কোন দোকানে পাওয়া যায়। তো আমাদের কেনা হয়ে গেছে, এবারে বাড়ি যাচ্ছি। আর এই ভেতরের দোকানগুলোতে দেখুন এমনি ভগবানের জিনিসও পাওয়া যায়, মালাও পাওয়া যায়, কিন্তু তার সাথে গোপী ড্রেসগুলোকেও পাওয়া যায়। তো গোপী ড্রেসগুলো দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আর এই দেখুন নতুন মন্দিরটা দিনের বেলা দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন কত সুন্দর দেখতে লাগছে। প্রায় বাইরের দিকটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রাস্তাটা রয়েছে এই সামনের দিকে, এখানে নৌকোবিলাস হয়, যারা দেখেছেন তারা জানেন। তো তো আমরা এবারে বাড়ি চলে যাব। তার আগে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি নতুন মন্দিরটা কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে। আর আজকে প্রচণ্ড ভিড়ও হয়েছে এখানে। তো বাইরেই দেখুন কত ভিড় হয়েছে দিনের বেলা, রাতের দিকে ভিড়টা একটু আরও বেশি হবে, আর ভেতরে ভিড় আরও রয়েছে। আর এবার আমরা সামনের দিকে চলে যাচ্ছি, টোটো ধরে বাড়ি চলে যাব। আর এখনও পর্যন্ত সোনা কিন্তু ঘুমাচ্ছে, এই দেখুন এখনও ওঠেনি। আর এখান থেকে যাওয়ার পথেই আমি একটা কদিন আগে সোনার জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম, তো ফ্লিপকার্টে। তো সেইটা মাঝ রাস্তাতেই ডেলিভারি বয় ফোন করেছিল যে নেওয়ার জন্য। তো বাড়িতে গিয়েছিল, সেখানে তো নেই, তাই ফোন করেছিল। বললাম এখানে দাঁড়াতে, তো এখান থেকেই নিয়ে নেব। তাই জন্যে ওখান থেকে নিতে একটু দেরি হয়ে গেল। তো এইবারে আমি আবার যাব হচ্ছে বামুনপুকুর পার্লারে। তো পার্লারে থেকে আমরা চলে এসেছি আমি। তো এসে তারপরে এখানে দেখুন সোনা কি করছে। ওকে খেলনা দিয়েছি, খেলনাটা ফেলে দিয়েছে, ওটা নিয়ে খেলছে না। ও আর ভেসলিনের বডি লোশনের টা নিয়ে মুখে দিচ্ছে, দিয়ে খেলা করছে। এই দেখুন কি করছে, আয়নাটা সামনে আছে, সেটা নিয়ে খেলা করছে। আর ওকে খেলনা দিয়েছি, খেলনাগুলো ওর পছন্দ হচ্ছে না, ও সামনে যেগুলো পাচ্ছে সেইগুলোকে নিয়েই খেলা করছে। আর ওর সব জিনিস নিয়ে খালি মুখে দেয়, ওই মুখে দিয়ে ওইটাই ওর খেলা। আর এই দেখুন এখন আয়নাটা সামনে পেয়েছে, ওটাকে নিয়েই এখন খেলা করছে। আর আপনাদেরকে আমি দাঁড়ান, আমাদের ছাদে কত সুন্দর সব ফুলের বাগান হয়েছে, ফুল বসে ফুলের বাগান করেছে, সেগুলো দেখাচ্ছি। এই দেখুন
এই গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই গাছগুলোতে এখনও ফুল আসেনি, আর এইগুলোতে ফুল এসেছে। টবে কতগুলো গাছ বসানো হয়েছে, এগুলোতে ফুল এসেছে, কি সুন্দর লাগছে দেখুন। এই গাঁদাগুলো, এই গাঁদাটা সবচেয়ে বড় হয়েছে। তো এই গাঁদাটা গাছেই প্রথম ফুলটা হয়েছে। তারপরে এই দিকেরগুলো দেখুন ফুটেছে, এখনও সব গাছেতে আসেনি, এই কটা গাছে হয়েছে। অনেকগুলো গাছ বসানো হয়েছে এই দেখুন। আর এই গাছগুলোতে এখনও পর্যন্ত ফুল আসেনি, ধীরে ধীরে হবে পরে। আর এইদিকে আর একটা রয়েছে চন্দ্রমল্লিকা গাছ। এগুলো হচ্ছে গাঁদা গাছ, একটা অরেঞ্জ কালারের আছে, আর একটা হচ্ছে ইয়েলো কালারেরও আছে। আর এর সাথে চন্দ্রমল্লিকার গাছও বসিয়েছে দুটো টবে, ওইগুলোও ফুটে গেছে। ওগুলো এই দেখুন, গুলো ফুটছে সবে, এখনো বড় হয়নি। আর একটা এই কটা বড় হয়েছে, বাকিগুলো সব এখনো ছোট ছোট আছে, সব ফুটবে। আর প্রত্যেক বছরই এরকম করে বসানো হয়। তো এই বছর ছাদে বসানো হয়েছে। আমাদের ছাদের বাগানগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সোনা কান্না করছিল বলে ওকে ছাদে নিয়ে আরও চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।